নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা নিয়ে চলে এলাম এসবিআই তরফ থেকে দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, একটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো আমাদের রাজ্য ছাড়াও কিন্তু আদার্স স্টেট থেকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, যেমন ত্রিপুরা হোক, আসাম থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এখানে তোমাদের জব পোস্টিং যেটা হয়ে যাবে কলকাতা। ওকে, কলকাতায় তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হবে, এবং তোমাদের যে রিক্রুটমেন্ট যেটা হবে সেটাও কিন্তু তোমাদের এই কলকাতাতে কিন্তু হয়ে যাবে। রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট করাবে, আর এখানে সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হবে না। ভিডিওটি তোমরা কমপ্লিট দেখো, তবেই কিন্তু কমপ্লিট তোমরা ইনফরমেশন পাবে বা জানতে পারবে। ওকে, ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, আমরা পরপরের সমস্ত বিষয়গুলো জানাবো। তো সাথে সাথে বন্ধুরা, আমাদের এই চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, দেখতে পাচ্ছ পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের কিন্তু যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ আগে তোমাদের কিন্তু একটি সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে। তো দেখো, সেন্ট্রাল ফরম্যাট কিন্তু এখানে রয়েছে। সেই সেন্ট্রাল ফরম্যাট তোমাদের কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওকে, তো এটা দেখতে হচ্ছে একটা কম্পিটেন্ট অথরিটির দ্বারা কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হবে। অর্থাৎ ইস্যু বলতে তোমাদের একটা সিগনেচার কিন্তু নিতে হবে। এ হচ্ছে তোমাদের হচ্ছে বন্ধুরা যে ওবিসি যে সেন্ট্রাল সার্টিফিকেট বা ফরম্যাট, সেগুলো কিন্তু এই যে। তো এখান থেকে তোমরা এটা প্রিন্ট আউট করে বের করে নিয়ে তারপরে তোমরা কিন্তু ডিটেলসে ফিল করে তারপরে কম্পিটেন্ট অথরিটির দ্বারা কিন্তু তোমরা সিগনেচার করে রেখে দেবে। যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন কিন্তু এই ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। স্টেট যে সার্টিফিকেট রয়েছে তার সাথে সাথে কিন্তু এই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ওকে, তো চলো আমরা দেখবো পরপর তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি তোমাদের ভ্যাকান্সিস কত রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছে। শিক্ষাগত যোগ্যতা পরপর আমি ক্লিয়ার করবো। দেখো, এখানে থাকা তোমাদের পোস্টের নাম রয়েছে, দেখতে পোস্ট বলেছে ট্রেড ফিন্যান্স অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, যেখানে বলা আছে গ্রেড স্কেল রয়েছে মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি 150টি কিন্তু রয়েছে। ওকে, তো দেখো পরপর আমরা এখান থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ক্লিয়ার করব। তো দেখো, এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে বলা আছে শর্টিং অ্যান্ড ইন্টারভিউ, তোমাদের কিন্তু শর্ট লিস্টেড হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। তো এখানে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে কিন্তু দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ এবং কলকাতা রয়েছে, এই দুই জায়গায় তোমাদের কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে। ওকে, তো যারা আসাম এবং ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু কলকাতায় কিন্তু জব পোস্টিং নিতে পারবে। তো এখানে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু জমা পড়বে, তারপরে তোমাদের কিন্তু শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু ইন্টারভিউতে তোমাদের ফাইনালি সিলেকশন করে নেওয়া হবে। ওকে, তো দেখো আমরা পরপর সমস্ত বিষয়গুলো আসছি। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা আছে, গ্র্যাজুয়েট পাস তোমাদের কত হতে হবে যে কোনো শাখার, এটা আর্টস, কমার্স এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ আইআইবি এফ এর তরফ থেকে সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে 31/12/2024 আগে কিন্তু এই সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে। আর প্রিফার্ড রয়েছে, দেখতে পাচ্ছ অগ্রাধিকার তোমরা পাবে। দেখতে পাচ্ছ যেটা সিডিসিএস যদি করা থাকে সেক্ষেত্রে, বা এই সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এবং 2 বছর কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে, এবং দেখতে পাচ্ছ জব প্রোফাইল রয়েছে, তোমাদের কি কি কাজ করতে হবে সমস্ত ডিটেলসে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। আর এখানে দেখো তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে। বেতন কিন্তু রয়েছে এই মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2, 6 মাসে কিন্তু প্রবেশন রয়েছে। এবং পে স্কেল তোমাদের থাকবে 64,820 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ 93,960 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকবে। স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে। তো এখানে তোমাদের দেখো সিলেকশন প্রসেস যেটা রয়েছে, শর্ট লিস্টিং হবে, তারপরে হচ্ছে কল ইন্টারভিউ। ওকে, তোমাদের প্রথম কিন্তু শর্ট লিস্টিং হবে। ওকে, সমস্ত ডকুমেন্টগুলো জমা পড়বে,
শর্টলিস্ট হবে, তার পরবর্তীতে তোমাদের কিন্তু ইন্টারভিউতে দেখে নেওয়া হবে। ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু 100, এই 100-র মধ্যে যারা সর্বাধিক নাম্বার পাবে তাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। আচ্ছা, এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, সমস্ত বিষয়গুলো কিন্তু ডিটেলসে বলা রয়েছে। তো অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই দুটো অ্যাক্টিভ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু দিয়ে আবেদন কিন্তু করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে দেখতে পাচ্ছ, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 750 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো এখানে অ্যাপ্লাই করতে গেলে দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। বলা আছে রিসেন্ট ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং সাথে সাথে ডিটেলসে রিজিউমস আপলোড করতে হবে। আইডি প্রুফ দিতে পারে, যেমন আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে এই সমস্ত ডকুমেন্টস, এবং পাশাপাশি প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের হচ্ছে তোমরা সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখতে হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট দিতে হচ্ছে, ম্যান্ডেটরি এডুকেশনাল সার্টিফিকেট দিতে হচ্ছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো সমস্তটা তোমাদের কিন্তু পরপর কিন্তু দিয়ে দিতে হবে। তো তাদের সাইজগুলো কিন্তু সমস্তটা কিন্তু পরপর মেনশন করা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে তাদের সাইজগুলো কি বলা হয়েছে। তো তোমাদের দেখতে পাচ্ছ ফটোগ্রাফ, দেখতে পাচ্ছ ফটো কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাইজ কিন্তু দেওয়া হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং সাথে সাথে সিগনেচার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু সাইজ কিন্তু এখানে মেনশন করে, প্রত্যেকটা সাইজ দেখে তোমরা কিন্তু এখানে আপলোড করবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি লাস্ট ডেট। আর দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে দেখো তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে, বলা আছে 3/1/2025, অর্থাৎ 3 জানুয়ারি 2025 থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ 23/1/2025, এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবে। দেখতে পাচ্ছ 23/1/2025, অর্থাৎ 23 জানুয়ারি 2025 অবধি আবেদন তোমরা কিন্তু করতে পারবে। পেমেন্ট ফিস এবং অ্যাপ্লিকেশন দুটোই কিন্তু এর লাস্ট ডেট রয়েছে 23 জানুয়ারি 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো কলকাতায় কিন্তু জব পোস্টিং সবার কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা। তো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।